আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিকোণমিতি পরবর্তী লেকচারে তোমাদের সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 7F নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক। এখানকার ম্যাথগুলো একটা সুবিধা হচ্ছে, এখানে ম্যাথের কোনো নতুন কোনো নিয়ম বা নতুন কোনো সূত্র তোমাকে পড়তে হবে না, জাস্ট আগের সূত্রগুলো দিয়েই এই চ্যাপ্টারটা কভার করা যাবে। এবং এখানে ম্যাথ পুরোপুরি সব আগের মতোই আছে। তো আগের সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করব। আর ম্যাথগুলো প্রায় সিমিলার টাইপের, একটা ম্যাথ করলে বাকিগুলো পারা যাবে এরকম টাইপের আর কি ম্যাথ। তো প্রথমটা দেখা যাক। প্রথমে হচ্ছে sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c, এটা থেকে 4 cos a sin b cos c এটা প্রমাণ করতে বলছে। তো আমরা যদি লেফট সাইডে আসি, লেফট সাইডে হচ্ছে প্রথম দুইটা, যে কোনো দুইটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখানে হয় sin 2a প্লাস sin 2c sin c প্লাস sin d সূত্র ফেলতে পারো, অথবা হচ্ছে sin 2a মাইনাস sin 2b sin c প্লাস sin c মাইনাস sin d সূত্র ফেলতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। হ্যাঁ, তো দেখো আমি প্রথমে হচ্ছে sin c মাইনাস sin d সূত্র ফেলবো। সূত্র কি? 2 sin প্রথমেই ভুল 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2 আর প্লাস sin 2c অমনি থাকলো। তো এখানে দেখো 2 cos 2 কাটা গেল, a প্লাস b থাকলো। আমাদের শর্ত অনুযায়ী a প্লাস b প্লাস c সমান যদি পাই দেওয়া থাকে, তাহলে a প্লাস b সমান হবে পাই মাইনাস c। আর এখানে থাকলো হচ্ছে সাইন a মাইনাস b, আর এখানে থাকলো সাইন 2c। তাহলে দেখো cos পাই মাইনাস c মানে মাইনাস cos c, সেকেন্ড কোঅর্ডিনেট। এখানে হবে সাইন a মাইনাস b, আর এখানে সাইন 2c সূত্র হচ্ছে 2 সাইন c ইন্টু কস c। তো তুমি মাইনাস 2 কস c কমন নিতে পারো। কমন নিলে এখানে থাকবে হচ্ছে সাইন a মাইনাস b, আর এখানে মাইনাস যেহেতু কমন নিছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে সাইন c। এরপরে মাইনাস 2 cos c, এটা হবে সাইন a মাইনাস b, মাইনাস সাইন c কে লেখা যাবে পাই মাইনাস a প্লাস b, এটা লিখলাম। এরপরে হচ্ছে মাইনাস 2 cos c, তাহলে এখানে থাকলো হচ্ছে সাইন a মাইনাস b, আর সাইন পাই মাইনাস থেটা মানে সাইন থেটা, তাহলে সাইন a প্লাস b। তাহলে সূত্রটা হচ্ছে সাইন অফ a প্লাস b প্লাস মাইনাস সাইন অফ a মাইনাস b। আমি মাইনাসটা কমন নেই, সরি মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে পাবো সাইন অফ a প্লাস b আর হচ্ছে মাইনাস সাইন অফ a মাইনাস b, এইটা। তাহলে এইখানে থাকবে হচ্ছে 2 cos c, আর দেখো সাইন অফ a প্লাস b মাইনাস সাইন অফ a মাইনাস b, এটা হবে 2 সাইন b cos a, এটা সূত্র। তাহলে আমরা সর্বসাকল্যে পেলাম 4 cos a sin b cos c, এটা আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে পরের অঙ্কটা যেহেতু সাইন দিয়ে করা আছে, এটা একটা সিমিলার ম্যাথ হবে, তো এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। আমি কজের ম্যাথটা করে দিই। প্রথমে হচ্ছে লেফট সাইড cos c প্লাস cos d, সূত্রটা কি? 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস b ডিভাইডেড বাই 2 প্লাস থাকলো cos 2c। তাহলে এখানে থাকবে 2 cos a প্লাস b
ইন্টু কজ এ মাইনাস বি প্লাস কজ 2c। তো এখানে হচ্ছে তোমার 2 cos a প্লাস বি, এটা মানে হচ্ছে পাই মাইনাস সি লেখা যাবে, আর এখানে হবে cos a মাইনাস বি প্লাস cos 2c। তাহলে cos পাই মাইনাস সি মানে মাইনাস cos c, তাহলে এটা 2 cos c হয়ে গেল। এখানে থাকবে cos a মাইনাস বি। আর দেখো cos 2 থিটাকে লেখা যায় 2 cos স্কয়ার থিটার জায়গায় আমাকে হচ্ছে সি লিখতে হবে, 2 cos স্কয়ার সি মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে থাকবে মাইনাস 2 cos সি কমন নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos সি মাইনাস 1। তাহলে এখানে হবে মাইনাস 2 cos সি, এটা হয়ে যাবে cos a মাইনাস বি মাইনাস cos সি কে লিখতে পারি আমি পাই মাইনাস a প্লাস বি মাইনাস 1। তাহলে এটা মাইনাস 2 cos সি, এটা হবে cos a মাইনাস বি, আর cos পাই মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, সো আমি এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস cos a প্লাস বি এটা লিখতে পারি মাইনাস 1। তাহলে তাহলে আমার এখানে দেখো থাকছে কি মাইনাস 2 cos সি, আর এটা cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, এটা 2 cos a cos বি হবে, তারপরে মাইনাস 1। তাহলে সর্বসা করলে মাইনাস 4 cos a cos b cos সি, আর থাকলো মাইনাস 1। এই তো আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, তাহলে a প্লাস বি এটা সমান আমি লিখতে পারি পাই মাইনাস সি। তাহলে দেখো বি প্লাস সি সমান লিখতে পারি পাই মাইনাস এ মাইনাস এ, এভাবে লেখা যায়। তারপরেরটা হচ্ছে সি প্লাস এ সমান লেখা যায় পাই মাইনাস বি মাইনাস বি, তারপরে এ প্লাস বি সমান লেখা যাবে পাই মাইনাস সি মাইনাস সি। তাহলে দেখা যাচ্ছে সাইন পাই মাইনাস থিটা মানে হলো সাইন 2 থিটা, এখানে হবে সাইন 2b, এখানে হবে সাইন 2c। এটা একদম সেম 3 নাম্বার বা 2 নাম্বার ম্যাথটার মতো হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। এই ম্যাথটাতে আসা যাক। এই ম্যাথটাও হচ্ছে আগের ম্যাথটার মতোই হবে, কিভাবে হয় সেটাই আমরা একটু দেখি। এখানে আমি লসাগু করব, এখানে আমি লসাগু করব সাইন এ সাইন বি আর হচ্ছে সাইন সি, এটা দিয়ে লসাগু করব। লসাগু করলে এখানে কজ এ সাইন এ হয়ে যাবে কজ এ সাইন এ, তারপরে কস বি সাইন বি প্লাস কস সি সাইন সি। তো আমাদের লেফট সাইডে আমরা এটা পেলাম, ঠিক আছে। এখন দেখো 2 সাইন এ কস এ, এটা মানে হলো সাইন 2a। তো তোমার কাছে দেখো সাইন এ কজ এ ঠিকই আছে, কিন্তু তোমার কাছে 2 এর ঘাটতি আছে। তো আমি কি করব, 2টা বাইরে একটা হাফ নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে উপরে সবার সাথে উপরে সবার সাথে একটা করে 2 চলে আসবে, তাই না? এই হাফটা নেওয়ার কারণে এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে। যদি তাই আসে তাহলে 2 সাইন এ কজ এ মানে আমি লিখতে পারি সাইন 2a, এখানে লিখতে পারি সাইন 2b, এখানে লিখতে পারি সাইন 2c। আর নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে সাইন এ সাইন বি আর হচ্ছে সাইন সি। দেখো ঘুরে ফিরে ওই একই জিনিসটাই আসলো। আচ্ছা
তো আমি এটাকে করে দেই, এটাকে ক্যালকুলেশন করে দেই আমি। দেখো আমি প্রথম ওই উপরের অংশটুকু নিয়ে করব। তাহলে প্রথমে সূত্র কি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 2c। তো এখানে হচ্ছে সাইন এ প্লাস বি থাকে, এ প্লাস বি সমান পাই মাইনাস সি লিখতেই পারি, আর এখানে থাকবে হচ্ছে কজ এ মাইনাস বি প্লাস 2 সাইন সি ইন্টু কজ সি। তাহলে সাইন পাই মাইনাস সি মানে সাইন সি, তাহলে 2 সাইন সি আমি কমন নেই, কমন নিলে পাবো হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস, সরি মাইনাস না প্লাস কজ সি, যেহেতু আমি সাইন সি কমন নিছি। তাহলে এখান থেকে আমি এর বিপরীতে লিখতে পারি 2 সাইন সি কস এ মাইনাস বি, আর এখানে হচ্ছে কস সি কে আমি লিখতে পারি কস পাই মাইনাস এ প্লাস বি। তো এখানে থাকবে 2 সাইন সি, এখানে হবে কস এ মাইনাস বি, আর এখানে হবে মাইনাস কস এ প্লাস বি। তাহলে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, 2 সাইন সি, এটা হবে 2 সাইন এ সাইন বি সূত্র। তো আমরা এখানে আউটপুট হিসেবে পেলাম কি 4 সাইন এ সাইন বি, আর এটা হচ্ছে সাইন সি। তো এখান থেকে এখান থেকে আমরা এইটুকু জিনিস কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে পেস্ট করে দিই। এর সামনে কি ছিল, এর সামনে হাফ ছিল। তাহলে দেখো উপরের রাশিটা সমান আমি কি পেলাম 4 সাইন এ সাইন বি আর হচ্ছে সাইন সি, আর নিচেও হচ্ছে আমার সাইন এ সাইন বি সাইন সি, এটা থাকলো। তাহলে দেখো সাইন এ সাইন বি সাইন সি উপরে নিচ থেকে কাটা গেল, আর 4 আর হাফ কাটাকাটি করে 2 হয়ে গেল। এটাই আমাদের রাইট সাইড ছিল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেমটায় এখানে হচ্ছে আমরা রাইট সাইড থেকে ম্যাথটা করব। রাইট সাইড থেকে করব হচ্ছে যেখানে আমাদের রাইট সাইডে প্লাস মাইনাস আকারে দুইটা রাশি থাকবে, সেখানে আমরা রাইট সাইড থেকে ম্যাথটা করব। যেমন এখানে এ মাইনাস বি বি মাইনাস সি এরকম আছে। এর আগের ম্যাথে কিন্তু তোমরা দেখতে পাবা যে হচ্ছে এখানে এ বি এরকম ছিল, বাট দুইটাই ছিল এরকম নাই, বা এ মাইনাস বি বি মাইনাস সি এরকম টাইপের রাশি ছিল না, সেই জন্য আমরা রাইট সাইড থেকে করার দরকার পড়ে নাই। বাট এখানে আমাদের হচ্ছে রাইট সাইড থেকে আমরা করব, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে এ মাইনাস বি বি মাইনাস সি এরকম টাইপের আরো কিছু এক্সাম্পল সামনে দেখতে পাবা। তো তাহলে এটা দেখা যাক। এটাতে হচ্ছে দেখো রাইট সাইড থেকে আমি হচ্ছে একটা 2 নিব, 2 নিয়ে প্রথম দুইটা রাশিকে লিখি। এটা হচ্ছে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। আরো তোমার হাতে একটা 2 থাকলো, আরো তোমার হাতে একটা রাশি থাকলো সি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে থাকবে 2 সাইন এ সাইন বি, এটা সূত্র হচ্ছে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা ছিল 2 সাইন এ সাইন বি সূত্র। আর এর সাথে 2 সাইন সি মাইনাস এ বাই 2, এটা তো গুণ আকারে ছিল, আগেও ছিল, এখনো থাকবে। তো আমি এখানে 2 সাইন সি মাইনাস এ বাই 2 লিখি, এই 2 সাইন সি মাইনাস এ বাই 2 দুজনের সাথে গুণ হয়ে যাবে। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো আমি পাবো হচ্ছে এ প্লাস সি মাইনাস 2b ডিভাইডেড বাই 2, আর মাইনাস
টু সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই টু, আর এখানে থাকবে হচ্ছে কস কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু। আচ্ছা, তো এখানে টু সাইনে কস বি সূত্র আমি ফেলতে পারি, সাইন অফ এ প্লাস বি, এ প্লাস সি মাইনাস টু বি ডিভাইডেড বাই টু প্লাস সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। আর এখানে হচ্ছে দেখো কজের ক্ষেত্রে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে টু সাইন সি মাইনাস এ বাই টু কজ সি মাইনাস এ বাই টু। তো যেহেতু কজ মাইনাস খেয়ে ফেলে, সো আমাদের ওখানে মাইনাস কমন নিতে কোনো সমস্যা নেই। তো এখানে ক্যালকুলেশন করে আমি পাবো হচ্ছে এ কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে সি মাইনাস বি, লসাগু করলে আমরা এটাই পাবো। আর এখানে থাকবে হচ্ছে সি মাইনাস এ থেকে এটা থাকবে হলো বি মাইনাস এ চলে আসবে, দেখো এখানে সি আর সি কাটা যাবে, আর মাইনাস টু এ প্লাস টু বি, তাহলে হচ্ছে টু টু কাটা গেল, বি মাইনাস এ থাকলো। আর এখানে দেখো টু সাইন এ কজ এ মানে হলো সাইন টু এ, তার মানে এখানে থাকবে সি মাইনাস এ, এরকম থাকলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে সাইন সি মাইনাস বি, সি কে আমরা লিখতে পারি পাই মাইনাস এ মাইনাস বি মাইনাস বি, পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারি, ঠিক আছে, ওইটা আমি এখানে লিখলাম। আর এখানে হচ্ছে সাইন, এটাকে লিখতে পারি বি কে লিখতে পারি পাই মাইনাস এ মাইনাস সি মাইনাস এ, তো আগে থেকেই ছিল। আর এখানে আমি মাইনাসটাকে কমন নেই, তাহলে পাবো হচ্ছে এ মাইনাস সি পাবো। তাহলে দেখো এখানে থাকবে সাইন পাই মাইনাস এ প্লাস টু বি, এরকম পাবো। এটা শুধু প্রমাণের খাতিরে করা আর কি। তাহলে পাই মাইনাস টু এ প্লাস সি এরকম পাইলাম। আর এখানে আমি ওইভাবে লিখব পাই মাইনাস বি মাইনাস সি মাইনাস সি। তাহলে সাইন পাই মাইনাস থেটা মানে হচ্ছে সাইন থেটা, তাহলে এটা হবে এ প্লাস টু বি, এখানে হবে সাইন সি প্লাস টু এ, আর এখানে হবে হচ্ছে, আচ্ছা মাইনাস কমন নিছিলাম তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে হবে সাইন বি প্লাস টু সি। এই তো আমাদের প্রমাণ এসে গেল, আশা করি বুঝতে পারছো এটা। আমাদের নেক্সট প্রবলেমে সাইন আগে ছিল টু এ টু বি টু সি, এখানে জাস্ট হচ্ছে এ বি সি এসে গেছে। তাহলে এটা লেফট সাইড থেকে আসি, সাইন এ প্লাস সাইন বি, এটার সূত্র হয়ে যাবে হচ্ছে, মানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু মাইনাস সাইন সি। তাহলে এখানে থাকবে টু সাইন এ প্লাস বি মানে হলো পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু ইন্টু কস এ মাইনাস বি, আর এটা হবে সাইন সি। তাহলে এখানে দেখো এটা কিন্তু সাইন পাই মাইনাস সি বাই টু মানে হলো পাই বাই টু মাইনাস সি বাই টু, এটা হবে পাই বাই টু মাইনাস সি বাই টু, এখানে হবে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, এখানে থাকলো সাইন সি। তাহলে সাইন 90 মাইনাস থেটা মানে কস থেটা, তাহলে এটা হবে কস সি বাই টু কস এ মাইনাস বি বাই টু। আর এই যে সাইন টু থেটার সূত্র দেখো, সাইন টু থেটার সূত্র হচ্ছে টু সাইন থেটা ইন্টু কস থেটা, অর্থাৎ এখানে কোণ যেটা ছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, তাই না? তাহলে তোমার কাছে এখানে থেটা হিসাবে সি আছে, তাহলে সেটা সূত্র ফেলার পরে যদি অর্ধেক হয়ে যায় তাহলে এটা হবে টু সাইন সি বাই টু কস সি বাই টু। আশা করি বুঝতে পারছো। তো আমি এখান থেকে টু কস সি বাই টু কমন নিব, কমন নিলে এখানে পাবো হচ্ছে কস এ মাইনাস বি বাই টু মাইনাস কস সি বাই টু।
cos c বাই 2 কমন নিছি, সো আমাদের এখানে sin c বাই 2 থাকবে, sin c বাই 2। তাহলে এখানে 2 cos c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c কে লিখতে পারি পাই মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 2। তো এখানে হচ্ছে 2 cos c বাই 2, এখানে থাকবে cos a বাই 2 মাইনাস b বাই 2 মাইনাস, দেখো sin পাই বাই 2 মাইনাস আছে, তার মানে এটা cos হয়ে যাবে, আর আমি এটাকে a বাই 2 প্লাস b বাই 2 লিখতে পারি। তাহলে সূত্র কি দাঁড়ালো, cos of a মাইনাস b মাইনাস cos of a প্লাস b, এটা হবে 2 sin a sin b। টু sin a বাই 2 sin b বাই 2, তাহলে 4 sin a বাই 2 তারপরে হচ্ছে sin b বাই 2 cos c বাই 2, এই হচ্ছে তোমার आंसर। আশা করি বুঝতে পারছো এটা। পরের ম্যাথটা সিমিলার ম্যাথ, এটা তোমরা করবা, এর পরের ম্যাথটাও তাই। আমি এই ম্যাথটা করে দিই। এই ম্যাথটা আমরা রাইট সাইড থেকে করব, কারণ এই ম্যাথটা আমরা রাইট সাইড থেকে করব, কারণ রাইট সাইডে দেখো আমাদের যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় আছে, মানে বি প্লাস সি, সি প্লাস এ এরকম আছে। তো এই ম্যাথটা আমরা হচ্ছে রাইট সাইড থেকে করব। তাহলে রাইট সাইডে 1 প্লাস এখান থেকে একটা 2 sin b প্লাস সি বাই 4 নিব, sin c প্লাস a বাই 4 নিব, আর পরে হচ্ছে 2 sin a প্লাস b বাই 4 নিব। তাহলে এখানে থাকবে হচ্ছে 2 sin a sin b সূত্র, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, আর এর সাথে থাকবে হলো 2 sin a প্লাস b বাই 4। এখানে থাকবে 1 প্লাস 2 sin a প্লাস b বাই 4 থাকলো, এর সাথে এইখানকার cosটা গুণ হবে, এই যে এইটুকু এইটুকু, এটা এটার সাথে এটার, আর এটার সাথে এটার গুণ হবে। তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে cos c c কাটা যাবে, b মাইনাস a বাই 4 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 2 sin a প্লাস b বাই 4, আর বসবে হচ্ছে cos a প্লাস b প্লাস c প্লাস c ডিভাইডেড বাই 4। তো এখানে সূত্র পড়ে গেল 2 sin a cos b সূত্র, sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b। দেখো এখানে b মাইনাস a ছিল, কিন্তু cos থাকার কারণে আমরা b মাইনাস a কে a মাইনাস b লিখতে পারি কোনো চিহ্ন বদল ছাড়াই। আর এখানে হচ্ছে 2 sin a প্লাস b কে আমি পাই মাইনাস c লিখতে পারি, আর এখানে দেখো a প্লাস b সমান পাই, পাই লেখা যায়, তো এটাকে আমরা cos পাই প্লাস c বাই 4 লিখতে পারি। তাহলে 1 প্লাস sin, এখানে b b কাটা গেল, 2a বাই 4 মানে a বাই 2 হবে, এখানে তোমার a b কাটা গেল, এটা হবে b বাই 2, আর এখানে 2 sin a cos b সূত্র হচ্ছে sin of a প্লাস b প্লাস sin of
প্লাসে মাইনাসে মাইনাস সাইন অফ a মাইনাস b, পাই মাইনাস c বাই 4 মাইনাস পাই প্লাস c ডিভাইডেড বাই 4। তাহলে এখানে থাকবে 1 প্লাস সাইন a বাই 2 প্লাস সাইন b বাই 2। আর এখানে হচ্ছে c আর c কেটে যাবে, পাই বাই 4 মানে পাই বাই 2 হবে, আর সাইন 90 এর মান হবে 1। আর এখানে থাকবে হচ্ছে সাইন মাইনাস 2c বাই 4 মানে হচ্ছে সাইন c বাই 2, মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো কাটাকাটি করলে আমাদের লেফট সাইডটা চলে আসবে, সাইন b বাই 2 প্লাস সাইন c বাই 2। আশা করি বুঝতে পারছো। এই পরের অঙ্কটা হচ্ছে সিমিলার একটা ম্যাথ। তোমার ওখানে ছিল হচ্ছে b প্লাস c বাই 4, এটা মানে আসলে পাই মাইনাস a বাই 4। তো এখানের পাই মাইনাস a বাই 4 আসলে ওইখানকার b প্লাস c বাই 4 কে রিফ্লেক্ট করতেছে। সো অঙ্কটা একই নিয়মে আগাবে, তো এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা আসা যাক। এখানে হচ্ছে cos স্কয়ার 2a cos স্কয়ার 2b cos স্কয়ার 2c আছে। তোমাদের হচ্ছে একটা সূত্র মনে রাখতে হবে যে হচ্ছে cos স্কয়ার a থাকলে এখানে আমরা 2 নিব, তাহলে 2 cos স্কয়ার a মানে হচ্ছে 1 প্লাস cos 2a। এখন কথা হলো তোমার কাছে যদি cos স্কয়ার a থাকে, শুধু 2টা না থাকে, তাহলে তুমি কি করবা? তুমি সূত্র ফেলবা 1 প্লাস cos 2a। সূত্র ফেলার পরে নিচে একটা 2 দিয়ে ভাগ করে দিবা, ব্যাস তোমার কাজ শেষ। তোমাকে আলাদা করে হাফ নিয়ে দেখানোর কোনো দরকার পড়বে না, ঠিক আছে? এবং আমি হচ্ছে ওই সিস্টেমেই অঙ্কটা করব। তাহলে দেখো cos স্কয়ার 2a আছে, লাস্টেরটা বাদ দিয়ে আমি যে দুইটাকে নিয়ে কাজ করি, যে কোনো দুইটা নিলেই হবে। হ্যাঁ, তাহলে cos স্কয়ার 2a আমি বাইরে একটা হাফ নিই, তাহলে 1 প্লাস cos, দেখো এখানে কিন্তু কোণ কিন্তু ডাবল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে 2a হয়ে যাবে 4a, এখানেও হবে 1 প্লাস cos 4b, আর লাস্টেরটা যা আছে তাই থাকবে। তাহলে এখানে থাকলো হাফ 2, আর এটা cos c প্লাস cos d সূত্র, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 প্লাস cos স্কয়ার 2c। তাহলে এবার হাফ আমার হাতে ছিল, এটাকে আমি ভিতরে গুণ করে দিই। তাহলে 2 কে হাফ দ্বারা গুণ করলে 1, এখানেও হবে 1, আর 4a আর 4b এটা 2 দ্বারা ভাগ করলে 2a প্লাস 2b হবে, এখানে হবে 2a মাইনাস 2b, আর এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার 2c। তাহলে দেখো এই a প্লাস b প্লাস c সমান যদি পাই হয়, তাহলে 2a প্লাস 2b সমান হবে 2 পাই মাইনাস 2c, অর্থাৎ এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে থাকলো 2a মাইনাস 2b প্লাস হচ্ছে cos স্কয়ার 2c। cos 2 পাই মাইনাস থিটা মানে হলো 4 কর্দান্তে cos এর ঘরে যাবে, তাহলে এটা cos 2c হবে। এটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 2a মাইনাস 2b প্লাস cos 2c, এখানে থাকবে 1 প্লাস cos 2c, এটা হবে cos 2a মাইনাস 2b প্লাস cos 2 পাই মাইনাস 2a প্লাস 2b। তো 1 প্লাস আচ্ছা cos 2c থাকলো, এখানে থাকবে cos 2a এখানে হবে cos 2a মাইনাস 2b প্লাস cos 2a প্লাস 2b। তাহলে এখানে পাবা হচ্ছে 2 cos a cos b, আর আগের থেকে একটা, তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 cos 2a cos 2b cos
টু সি। এটা আমাদের রাইট সাইডের প্রমাণ। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি এর ক্ষেত্রে যদি আমরা টু সাইন স্কোয়ার সি লিখি তাহলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস কস টু সি। আগেরটার সাথে এটা ডিফারেন্স কোথায়? ওখানে হচ্ছে প্লাস কস টু সি হতো, আর এখানে হবে ওয়ান মাইনাস কস টু সি। তাহলে আমরা লেফট সাইডে প্রথম দুইটা হাফ নিয়ে টু সাইন স্কোয়ার এ মানে ওয়ান মাইনাস কস টু এ প্লাস ওয়ান মাইনাস কস টু বি, আর এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার সি। তাহলে এখানে থাকবে টু মাইনাস, এটা হচ্ছে কস টু এ প্লাস কস টু বি, এখানে হবে সাইন স্কোয়ার সি। তাহলে টু মাইনাস টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এটা হবে সাইন স্কোয়ার সি। তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি সমান পাই মাইনাস সি লিখতেই পারি। এখানে হচ্ছে কস এ মাইনাস বি, আর সাইন স্কোয়ার সি সমান লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার সি। তাহলে এখানে ওয়ান আর ওয়ান এর টু হয়ে গেল, কস পাই মাইনাস সি মানে মাইনাস কস সি, তাহলে এটা প্লাস কস সি হয়ে গেল, এটা হবে কস এ মাইনাস বি মাইনাস কস সি মানে কস স্কোয়ার সি। তো এখানে হচ্ছে টু কস সি যদি আমি কমন নেই তাহলে থাকবে এখানে কস এ মাইনাস বি মাইনাস, এখানে কস সি থাকার কথা, সিটাকে আমি পাই মাইনাস এ প্লাস বি লিখতেই পারি, এ প্লাস বি লিখতেই পারি। তাহলে এখানে থাকবে টু প্লাস কস সি কস এ মাইনাস বি, আর কস পাই মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে সূত্র দাঁড়ালো এটা হচ্ছে cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, এটা হচ্ছে টু cos a cos b। তাহলে এই তো আমাদের অ্যান্সার এসে গেল, টু cos a cos b আর হচ্ছে cos c রাইট সাইড। আশা করি এটা বুঝতে পারছো। এটা সিমিলার প্রবলেম, এটাও একটা সিমিলার প্রবলেম, বাট এটা এটা করে দিই। তো এটা লেফট সাইডে হচ্ছে হাফ নিলাম, তাহলে টু সাইন স্কোয়ার এ মানে হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ, কোণ যদি দ্বিগুণ হয় তাহলে টু টু কাটা যাবে, এখানে হবে ওয়ান মাইনাস কস টু বি, আর পরেরটা যা ছিল তাই থাকবে, একই নিয়মে অঙ্কটা আগাবে। এখানে থাকবে হাফ, এখানে হবে টু, এটা কস এ প্লাস কস বি, এটা হবে সাইন স্কোয়ার সি বাই টু। তাহলে এখানে থাকবে টু 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 cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু, এটা হবে সাইন স্কোয়ার c বাই টু। হাফ দ্বারা গুণ করে দাও, এটা হবে ওয়ান মাইনাস cos a প্লাস b মানে পাই মাইনাস সি বাই টু, এটা হবে cos a মাইনাস b বাই টু, আর এটা হবে সাইন স্কোয়ার c বাই টু। cos পাই বাই টু মাইনাস সি বাই টু মানে হলো সাইন সি বাই টু, এখানে থাকবে cos a মাইনাস বি বাই টু। আমি যদি এই দুই থেকে সাইন সি বাই টু কমন নেই, তো মাইনাস সহ কমন নেওয়ার কারণে এখানে একটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হলো? দেখো এখানে সাইন সি বাই টু কমন নিছি, মাইনাস সহ কমন নিছি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা
এখানে প্লাস এসে গেল, আর এই মাইনাসটা কমন নেওয়ার কারণে, প্লাস থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে একটা মাইনাস চলে আসলো। এখানে হবে 1 মাইনাস সাইন সি বাই 2, এটা হবে কজ এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি সমান লেখা যাবে পাই মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন সি বাই 2, এখানে হবে কজ এ মাইনাস বি বাই 2, আর সাইন 90 মাইনাস থেটা মানে হলো কস থেটা, কজ এ প্লাস বি বাই 2। তাহলে 1 মাইনাস সাইন সি বাই 2, এটাকে ভেঙে লেখা যায় এ বাই 2 মাইনাস বি বাই 2, আর মাইনাস কজ এ বাই 2 প্লাস বি বাই 2। তাহলে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, এটা হচ্ছে 2 সাইন এ সাইন বির সূত্র। তাই যদি হয় তাহলে এখানে পাবো 1 মাইনাস 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2, এটা রাইট সাইড। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই থাকবে। এরপরে বেশ কিছু ম্যাথ আছে, সিমিলার ম্যাথ, তো ওগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, নেক্সট আমরা নতুন একটা টাইপ নিয়ে পরবর্তী লেকচারটা হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।